হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 9:50। আজকে হলো শুক্রবার 18 এপ্রিল। তো বুঝতেই পারতেছেন কেন দেরি করলাম। কারণ হলো আজকে শুক্রবার। কারণ হলো শুক্রবার দিন আমি দেখলাম আমি 20 মিনিটের মধ্যে 300 ফিট পৌঁছায় যাই। তো এই জন্য আজকে আর তাড়াতাড়ি বের হই নাই। একটু আধা ঘন্টা পর লেট করে ঘুম থেকে উঠছি, উঠে হালকা পাতলা নাস্তা করে তারপর বের হয়ে গেলাম। তো আমাদের আমরা বন্ধুরা মিলে একটা প্ল্যান করতেছি, সেটা হলো যে একটা ট্যুরের প্ল্যান। তো এখন কয়জন যাবে এখনো মোটামুটি শিওর হয় নাই, তবে আনুমানিক 7 জন, 4টা বাইক সহ 7 জন যাবে। তো ইনিশিয়ালি যে প্ল্যানটা করে সেটা হলো যে 14 গ্রাম যাব, কুমিল্লা। তো ওইখানে বন্ধু বাসা আছে, ওইখানে থাকবো। তারপর দিন হয়তো চট্টগ্রামের দিকে রওনা হবে, তারপর জানি না। তো চিন্তা করতেছি মে মাসের 1 তারিখে ভোরবেলা রওনা দিব আল্লাহর নামে। তো অফিস থেকে একদিনের ছুটি অ্যাপ্লাই করছি। তো একদিনের ছুটি অ্যাপ্লাই সহ মেয়ের বন্ধ সহ আবার শনি রবি সহ মোট 4 দিন বন্ধ আমার হয়ে গেছে গা। তো আজকে দেখি আড্ডা উড্ডা দেওয়ার সময় আজকে একটা ফিক্স একটা প্ল্যান করব যে কিভাবে কি করতে হবে। তারপর আপনাদেরকে জানাবো যে কোথায় যাব, কবে এক্সিকিউশন করব। তো একটু ট্যুর না দিলে ভাল লাগে না, অনেক দিন ধরে ঢাকার বাইরে ট্যুর দেওয়া হচ্ছে না, একটা ট্যুর দরকার। বাজে 10টা 7, অলরেডি পৌঁছায় গেলাম 300 ফিটে। বেশিক্ষণ লাগে নাই। এরকম যদি থাকতো সবসময় রোডটা কত ভালো হইতো। কারণ এই সকাল সকাল ঘুম থেকে উঠে একটা প্যারা নেওয়া প্রয়োজন থাকতো না যে রাস্তা জ্যাম পড়বে, কতক্ষণ লাগবে, যেতে পারবো কি না, এইসব টেনশন করা লাগতো না যদি এরকমভাবে যদি রোডঘাট থাকতো। বৃষ্টি নামবো একটা ভাব আছে, কখন যে নামে বোঝা মুশকিল। তবে দোয়া করি যে অফিস শেষে যাতে না নামে, তাহলে ভিজে যেতে হইব। বৃষ্টি যার নামার আগে নামুক। তো চলে আসলাম অফিসের কাছাকাছি। তো ইনশাল্লাহ দেখা হবে সন্ধ্যার পর। যদি বৃষ্টি না হয় তাহলে দেখা হবে, আর যদি বৃষ্টি হয় তাহলে এখানে সমাপ্ত করে দিতে হবে ইনশাল্লাহ। ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম অফিস শেষ করে। আজকে হলো আমাদের অফিসে নববর্ষ উদযাপন হয়েছে। আজকে তো 18 তারিখ, তারা একটু টাইম নিয়ে উদযাপন করছে। কারণ 14 তারিখ তো আমাদের অফিস বন্ধ ছিল। 15 তারিখ ভাবছিলাম করবে, কিন্তু 15 তারিখ করে নাই, তারা আজকে করছে। তো যাই হোক, এখন বেরোয় দেখি গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছে। এখন জোরে বৃষ্টি পড়ার আগেই আমার এখান থেকে বেরিয়ে যাইব, এখান থেকে জোরে বৃষ্টি পড়ার আগেই আমার বাসার দিকে যেতে হইব। 300 ফিটে সম্ভব কিছু বলে লাভ নাই, কারণ 300 ফিট রোড একদম ব্যস্ত মুক্ত একটা রোড, বিজি থাকে, তো গাড়ি ঘোড়া ওরকমভাবেই চলে। ফ্রাইডেতে মোটামুটি এরকম যানবাহন থাকলেই এনাফ, চলার মতন। কিন্তু অন্যান্য দিনে যে অবস্থা থাকে, আরে মাত্র 7 মিনিটে বনানী পার হয়ে গেছি গা, 300 ফিট থেকে 7 মিনিটে। তো অসম্ভব ব্যাপার, শুধু ফ্রাইডে বললা কথা। কি ফালাইলো এখান থেকে? কত বড় একটা গর্ত, কোনো কিছুই নেই এখানে। যে কোনোতে গাড়ি গাড়ির চাকা এখানে পড়ে যেতে পারে। গাড়ির চাকা এখানে পড়লে গাড়ির অনেক ক্ষতি হইতে পারে। আর যদি বাইক যদি পড়ে, বাইক তো ক্ষতি হবে, প্লাস একটা অ্যাক্সিডেন্টও হয়ে যাবে, যে রাইডার সে পড়েও যেতে পারে। এখন বর্ষা আইছে, ঢাকা শহরের রাস্তায় এরকমই ভাঙবো করতে হইব। এটাই হলো ঢাকার রাস্তার চরিত্র। ঢাকার রাস্তার চরিত্র ফুলের মতো পবিত্র। মিলে গেছে। আমি যে মতিঝিল থেকে 300 ফিট যে যাই, একমাত্র 300 ফিট বাদে কোনো রাস্তায় আমি প্লেন পেলাম না। হয় না উঁচা নিচে আছে, না ডাবা আছে, কিছু না কিছু আছে। এই যে দেখেন, দেখছেন
কিছু না কিছু একটা আছে, মানে প্লেন ঢাকা শহরে একদম সমান রাস্তা নাই, জোড়াতাড়ি রাস্তা বানায়, যার কারণে দুর্ভোগ পোহাতে হয় আমাদেরকে। কিন্তু ট্যাক্স তো আর জোড়াতাড়ি ভাবে নেয় না রে ভাই, টাকা পয়সা তো আর জোড়াতাড়ি নেয় না, টাকা পয়সা তো ঠিকই নেয় সরকার। তো 6:45 বাজে চলে আসলাম, বেশিক্ষণ লাগে নাই, প্রায় 45 মিনিট লাগছে, মনে হয় আমি 6:15-তে বেরিয়েছি। তো যাই হোক, আজকে শুক্রবার তাড়াতাড়ি এসে বসছি। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।